হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 11 এ যে সমস্ত স্টুডেন্ট তোমরা কমার্স নিয়ে পড়তে চাইছো, কমার্সে তোমাদের একটা সাবজেক্ট আছে সিএলপিএ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং। এই সাবজেক্টটা তোমরা যারা নিতে চাইছো, তোমাদের সিলেবাসটা জেনে রাখা দরকার। মানে এবছর থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে এবং এবছর থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। তোমরা সবাই জানো 11 এ দুটো সেমিস্টার হবে এবং 12 এ দুটো সেমিস্টার হবে। তো 11 এ যে দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারটা হবে এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টারটা হবে তোমার এসএকিউ এবং লং ক্লাস 11। আর ক্লাস 12 এ থার্ড সেমিস্টার হবে এমসিকিউ আর ফোর্থ সেমিস্টার হবে এসএকিউ এবং লং কোশ্চেন। তোমার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তোমার নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারো। তো দেখো, এখন আমি তোমাদের সামনে সিলেবাসটা একটু ডিসকাশন করে দিচ্ছি। সিএলপি অর্থাৎ কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অফ অডিটিং, এই দুটো সাবজেক্ট নিয়ে, ঠিক আছে, এই দুটো সাবজেক্ট নিয়ে একটা সাবজেক্ট তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছো? কমার্শিয়াল ল এটা একটা ডিফারেন্ট একটা সাবজেক্ট, ঠিক আছে, আবার প্রিলিমিনারি অডিটিং এটাও একটা ডিফারেন্ট একটা সাবজেক্ট। দুটো জিনিস নিয়ে, দুটো সাবজেক্ট নিয়ে নতুন একটা সাবজেক্ট তৈরি করা হয়েছে, এর নাম হচ্ছে তোমার সিএলপি। তো দেখো, ক্লাস 11 এ সেমিস্টার 1 এ এই সিএলপিএ থেকে তোমার কটা চ্যাপ্টার পড়তে হবে তোমাকে বলে দিই। সিএলপিএ থেকে তোমাকে টোটাল 5টা চ্যাপ্টার পড়তে হবে। তার মধ্যে এই প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে ল এর, এই দুটো চ্যাপ্টার ল, আর এই তিনটে চ্যাপ্টার তোমার অডিট, ঠিক আছে। ল এর ফার্স্ট চ্যাপ্টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ল, এখান থেকে তোমার পরীক্ষায় 4 নাম্বার আসবে। আর ল অফ কন্ট্রাক্ট, এখান থেকে তোমার পরীক্ষায় 16 নাম্বার আসবে, তাহলে 2 নাম্বার হয়ে গেল। এবং অডিট, অডিটে হচ্ছে ইন্ট্রোডাকশন টু অডিটিং থেকে 10 নাম্বার আসবে, এরর্স এন্ড ফল্ট থেকে 5 নাম্বার আসবে, আর ডিফারেন্ট টাইপস অফ অডিট থেকে তোমার 5 নাম্বার আসবে, টোটাল 40 মার্কস। কারণ তোমরা জানো সেমিস্টার 1 এ তোমার 40 নাম্বারের পরীক্ষা হবে, সেমিস্টার 2 তে 40 নাম্বারের পরীক্ষা হবে, এবং বাকি 20 নাম্বার যে প্রজেক্ট হবে সেটা সেমিস্টার 2 শেষে। আচ্ছা, এবার আমরা দেখে নিই, আগেই বললাম সেমিস্টার 1 এ পুরোটাই এমসিকিউ থাকবে। অর্থাৎ সেমিস্টার 1 এ দেখো, ইন্ট্রোডাকশন টু ল, ল এর ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 4 নাম্বার আসবে এবং 4টে এমসিকিউ। তারপর ল অফ কন্ডাক্ট, এখান থেকে তোমার পরীক্ষায় 16 নাম্বার আসবে, 16টাই তোমার এমসিকিউ। আচ্ছা, তারপর অডিটের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অডিটিং, এখান থেকে তোমার পরীক্ষায় 10 নাম্বার আসবে, 10 নাম্বার পুরোটাই এমসিকিউ। এরর্স এন্ড ফল্ট থেকে তোমার পরীক্ষায় 5 নাম্বার আসবে, এই 5 নাম্বার পুরোটাই এমসিকিউ। আর ডিফারেন্ট টাইপস অফ অডিট থেকে 5 নাম্বার আসবে, পুরো 5 নাম্বার পুরোটাই এমসিকিউ। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের তোমাদের ভালো করে নোট করে দিবি। টোটাল 5 চ্যাপ্টার আছে, ল এর দুটো এবং অডিটের 3টে চ্যাপ্টার। টোটাল 40 নাম্বার, 20 নাম্বার ল, 20 নাম্বার অডিট, পুরোটাই এমসিকিউ সেমিস্টার। আচ্ছা, তো তোমাদের একটু সিলেবাসটা দেখে নিতে পারো, যে ল এর যে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু ল, এখান থেকে কি কি টপিক আছে তোমরা দেখে নিতে পারো, যে ডেফিনেশন অফ ল, ফিচার্স অফ ল, রুলস অফ ল, মিনিং অফ কমার্শিয়াল ল, আর সোর্সেস অফ ইন্ডিয়ান কমার্শিয়াল। এবং ইউনিট 2 হচ্ছে ল অফ কন্ট্রাক্ট, ঠিক আছে। এখান থেকে যে তোমার 16 মার্কস আসবে, কি আছে টপিক করতে হবে, মিনিং এন্ড ডেফিনেশন অফ এগ্রিমেন্ট এন্ড কন্ট্রাক্ট, তারপরে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, তারপরে কনসিডারেশন, ভয়েড এন্ড ভয়েডেবল এগ্রিমেন্ট, তারপর ক্যাপাসিটি অফ পার্টিস, ফ্রি কনসেন্ট, লিগালিটি অফ অবজেক্ট এন্ড কনসিডারেশন। তো তোমরা দেখে নিলে কি কি আছে। এবার পার্ট বি অর্থাৎ অডিটিং। অডিটিং অডিটিং এ দেখো 3টে চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন টু অডিটিং থেকে তোমার পরীক্ষা 10 নাম্বার আসবে, আগেই বলেছি। এর মধ্যে কি থাকবে, ডেফিনেশন অফ অডিটিং, ইভ্যালুয়েশন অফ অডিটিং, নেচার অফ অডিটিং, অবজেক্টিভস অফ অডিটিং, প্রাইমারি এন্ড সেকেন্ডারি অবজেক্টিভস, ইম্পর্টেন্স অফ অডিটিং, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অডিটিং, রিলেশন এন্ড ডিস্টিংশন বিটুইন অ্যাকাউন্টিং এন্ড অডিটিং, বলছে an auditor is not an accountant, qualification of auditor, professional and general qualification, ঠিক আছে। এরর্স ইন অডিটিং, এর মধ্যে কি কি পড়বে, টাইপস অফ এরর, ডিটেকশন অফ এরর বাই অডিটর, ফ্রড, মিস অ্যাপ্রোপ্রিয়েশন এন্ড ম্যানিপুলেশন, ফ্রড বাই অডিটর, ডিউটিস অফ অডিটর ইন রিলেশন অফ এরর্স এন্ড ফ্রডস। লাস্ট চ্যাপ্টার অন দ্য বেসিস অফ টাইম, ঠিক আছে, কন্টিনিউয়াস অডিট, পিরিয়ডিক্যাল অডিট, ইন্টেরিয়াম অডিট, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইচ টাইপ, ডিস্টিংশন বিটুইন কন্টিনিউয়াস অডিট এন্ড পিরিয়ডিক্যাল অডিট।
তো আমরা তোমাদের সামনে সেমিস্টার 1 এর সিলেবাসটা তুলে ধরলাম। এবার সেমিস্টার 2, সেমিস্টার 2 তেও তো তোমার 40 নম্বর থাকবে সিএলপিএ থেকে। ঠিক আছে, তো দেখো ইউনিট 1 এর নামটা কি আগে দেখে নাও। এখানে লয়ের দুটো চ্যাপ্টার আছে, লয়ের দুটো চ্যাপ্টার এবং অডিটের দুটো চ্যাপ্টার, লয়ের দুটো অডিটের দুটো। তো লয়ের দুটো চ্যাপ্টার কি কি? একটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট, এখান থেকে পরীক্ষায় 15 নম্বর আসবে। আর সাইবার ল, এখান থেকে পরীক্ষায় 5 নম্বর আসবে। ঠিক আছে, এবার অডিট থেকে এই দুটো চ্যাপ্টার। প্রথম হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অডিট, নাম্বার 2। ঠিক আছে, 2 নম্বর পার্ট, এটা 10 নম্বর আসবে এখান থেকে। আর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এখান থেকে তোমার পরীক্ষায় কত নম্বর আসবে? 10 নম্বর, টোটাল 24। ঠিক আছে, এবার দেখো তোমার কি বলছে। আর আমি কি বলেছি, সেকেন্ড সেমিস্টারটা পুরো কিন্তু এসে কিউ আর লং কোশ্চেনের উপর হবে। তাহলে সেল অফ গুডস অ্যাক্ট, লয়ের এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 15 নম্বর আসবে। তার মধ্যে 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, 2 নম্বরের একটা এসকিউ আসবে। ঠিক আছে, 2 নম্বরে একটা এসকিউ লিখতে হবে তোমাকে 2 নম্বর। আর তোমার 3 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে 3 নম্বর। তাহলে কত হলো? 2 আর 3 5। আর 5 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, 5 নম্বর দুটো কোশ্চেন লিখতে হবে। টোটাল কত হলো? 15 হয়ে গেল। এবার হচ্ছে তোমার সাইবার ল থেকে তোমার পরীক্ষায় 5 নম্বর আসবে। তার মধ্যে 2 নম্বরের একটা এসে কিউ আসবে 2 নম্বর, আর 3 নম্বরে একটা এসে কিউ আসবে 3 নম্বর। 2 আর 3 5। নেক্সট, ডিফারেন্ট টাইপস অফ অডিট 2, এখান থেকে পরীক্ষায় 10 নম্বর আসবে। তো 2 নম্বরের একটা এসে কিউ 2 নম্বর, 3 নম্বরে একটা এসে কিউ 3 নম্বর। 2 আর 3 5। আর 5 নম্বরে একটা লং কোশ্চেন 5 নম্বর। তাহলে 2 3 5, টোটাল 10 নম্বর। লাস্ট, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এখান থেকে তোমার পরীক্ষায় 10 নম্বর আসবে। 2 নম্বরের একটা এসে কিউ 2 নম্বর, 3 নম্বরে একটা এসে কিউ 3 নম্বর। আর 5 নম্বরে একটা লং কোশ্চেন 5 নম্বর। তোমরা 2 3 5 10। এবার ভিতরে সিলেবাসটা একটু দেখে নিন। তো দেখো, সেল অফ গুডস অ্যাক্ট থেকে কি কি পড়তে হবে? ডেফিনেশন, বায়ার সেলার গুডস, ক্লাসিফিকেশন অফ গুডস। ঠিক আছে, এইগুলো পড়বে। সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেলস, ডিস্টিংগুইশ বিটুইন সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল, এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ কন্ট্রাক্ট অফ সেল। ঠিক আছে, হায়ার পারচেস এগ্রিমেন্ট, সেল এন্ড আদার কন্ট্রাক্ট, ডিস্ট্রাকশন অফ গুডস। আর কি পড়বে? কন্ডিশন এন্ড ওয়ারেন্টিসটা পড়বে, ট্রান্সফার অফ ওনারশিপটা পড়বে। এবার সাইবার ল থেকে এখানে কি কি আছে? ঠিক আছে, সাইবার ল থেকে তোমার হোয়াট ইজ সাইবার ল, নিড ফর সাইবার ল, হিস্ট্রি অফ সাইবার ল ইন ইন্ডিয়া, মিনিং এন্ড ডেফিনেশন, ইলেকট্রনিক ট্রানজাকশন, ই কমার্স, ই ব্যাংকিং, ইলেকট্রনিক সিগনেচার, হ্যাকিং। ঠিক আছে, ম্যালওয়্যার, কুকিজ, স্প্যাম, ফায়ারওয়্যার। ঠিক আছে, স্কোপ অফ সাইবার লটা পড়তে হবে। সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি পড়বে। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, এটা তোমাকে পড়তে হবে। ইউনিট 3, এটা অনেক থেকে আছে, ডিফারেন্ট টাইপস অফ অডিট 2। কি বলছে? অন দ্য বেসিস অফ ল, স্ট্যাটিউটরি অডিট, নন স্ট্যাটিউটরি অডিট, গভর্নমেন্ট অডিট, অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন অফ ইচ টাইপ, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যাটিউটরি অডিট অ্যান্ড নন স্ট্যাটিউটরি অডিট। তারপর বলছে কি, অন দ্য বেসিস অফ স্কোপ অফ ওয়ার্ক, কমপ্লিট অডিট, পার্সিয়াল অডিট, ইন্টারনাল অডিট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল অডিট আর ইন্টেরিয়র অডিট, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিউটরি অ্যান্ড ইন্টারনাল অডিট। লাস্ট চ্যাপ্টার পড়বে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। তো এখান দিয়ে পড়ে নেবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থেকে ডেফিনেশন, ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ইন্টারনাল চেক সিস্টেম থেকে পড়বে ডেফিনেশন, অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। Duties of an auditor in respect of internal check, distinguish between internal control system and internal check system. বলছে relevance of internal control system in auditing, difference between internal check and internal audit. বলছে internal check regarding certain transaction, cash received and cash payment. তো এই জিনিসগুলো তোমার সিলেবাসে দিয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে। তাহলে 40 সেমিস্টার 1, 40 সেমিস্টার 2, 40। আর বাকি 20 নম্বর যে প্রজেক্ট, ওখানে তোমাকে 5টা টপিক দিয়েছে। এই 5টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক তোমাকে প্রজেক্ট করতে হবে। কি কি দিয়েছে? ইমাজিন ইউর সেলফ আ বায়ার, রাইট আ রিপোর্ট অফ দ্য স্টেপস ইউ শুড ফলো ইন কেস অফ ব্রিচ অফ কন্ডিশন ইন আ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস। 2 নম্বর টপিক দিয়েছে ভিজিট আ ব্যাংক and draft a report on the
measures to protect against online banning fraud. 3 নম্বর টপিক দিয়েছে a firm has reported misappropriation of goods by employees. Prepare a report on your duties as an auditor regarding such misappropriation. 4 নম্বর টপিক দিয়েছে visit big shopping mall and prepare a report on its internal control / লেখা আছে internal checking system. Last topic, visit an audit firm and write a report on the benefits of and the limitation faced by an auditor in conducting a statutory audit. এই যে 5টা টপিক দিয়েছে এর মধ্যে যে কোনো একটা টপিক করতে হবে। তো আশা করি তোমাদের বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তোমাদের সিএলবিএস সিলেবাস, প্রথম সিলেবাস। তো ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটা একটু লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে? আর কিছু জানার থাকলে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করো।